বিসমিল্লাহির রহমানির রহিম। অতিরিক্ত গরম পড়লে দেখা যায় আমরা মাংস রান্নাটা স্কিপ করে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা একটা ঝোল তরকারি, যেটা সাদা ভাতের সাথে খেলে একেবারেই অস্থির লাগবে না, আর সেই সাথে তরকারিটা অনেক স্বাস্থ্যকর। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। তো আমরা চটপট রান্নাটি দেখে নিই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল নিলাম, 2টা তেজপাতা, 2টা দালচিনি, 1টা এলাচ, 1টা লং, 2টা গোলমরিচ। অনেক হালকা মশলায় এবং ঝাল কম মশলায় আমি রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পরিমাণ মতো ঝাল নিয়েছি কাঁচামরিচ। আমি পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর এটা পেঁয়াজ মরিচের সাথে সামান্য একটু ভেজে নিয়ে একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর মশলা অ্যাড করার আগে একটু পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, ধনিয়া জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। মশলাটা আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ তেলটা মশলা থেকে আলাদা হয়ে না আসছে। তো এ পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করব। এখানে আমি সোনালির একটা চিকেন নিয়েছি, 1 কেজি ওজনের, রেগুলার কাট করে কেটে নিয়েছি পরিষ্কার করে। তো পুরোটাই আমি দিয়ে দিলাম। আর সেই সাথে আমি পেঁপে নিয়েছি, একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা নিয়েছি কিউব করে কেটে। পেঁপে এবং মাংস আমি একসাথে এখানে কষিয়ে নেব। এতে করে পেঁপে মাংস দুটাই ভাজা ভাজা হয়ে যাবে এবং রান্নাটা খেতে অনেক মজা লাগবে। তো এভাবে করে একটু সময় করে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে চিকেন এবং পেঁপে থেকে কিছুটা পানি বের হবে, সেই পানি দিয়ে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। একেবারে 70 থেকে 80% মতো পেঁপে যখন সিদ্ধ হয়ে আসবে, সে পর্যন্ত আমরা ঢেকে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে আমি ভালো মতো কুক হওয়ার জন্য আবার পানি অ্যাড করব, 2 কাপ আর একটু, 1 কাপের মতো আমি প্যানে অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। পেঁপে একটা উপাদেয় সবজি। বাসায় থাকা বয়স্ক লোক অথবা ডায়াবেটিস রোগীদের কথা মাথায় রেখে আমরা যদি তাদের জন্য এরকম কম ঝাল মশলায় রান্নাটা করে দিই, তবে কিন্তু তারা অনেক মজা করে খেতে পারবে। তো এ পর্যায়ে আমি পানিটা শুকিয়ে নিলাম আর একটু কষিয়ে নিলাম। পেঁপেটা আমার একদম সফট হয়ে এসছে। পেঁপে যখন সিদ্ধ হয়েছে তখন মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে একটু বলক তুলে নেব। আমার রান্নাটা একেবারে শেষের মধ্যে, যেহেতু মাংস পেঁপে দুটোই ভালো মতো সিদ্ধ হওয়া, আর এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না। পানিটা দিয়ে বলক তুলে আমি এ পর্যায়ে 1 চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি। এতে করে মাংসের তরকারির ফ্লেভারটা একটু আলাদা হয়। তো জিরার গুঁড়া দিয়ে একটু ঢেকে রান্না করলাম 5 মিনিটের মতো। তো এ পর্যায়ে আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে পেজটি ফলো করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এরকম সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আশা করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আবার একদিন ফিরবো অন্য একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।